আজকে আমরা আলোচনা করব লিনিয়ার কনগ্রুয়েন্স মডিউল। ax কনগ্রুয়েন্ট টু বি মড n, এটাকে বলা হবে লিনিয়ার কনগ্রুয়েন্ট মডিউল। এই টাইপসের ax কনগ্রুয়েন্ট টু বি এইভাবে লেখা হবে, এই ফর্মে যখন লেখা থাকবে সেটা হবে লিনিয়ার কনগ্রুয়েন্স মডিউল। ওকে, এখানে দেখো, এখানে একটা এক্সাম্পল নিয়েছে 2x কনগ্রুয়েন্ট টু y, ঠিক আছে। এগুলো হচ্ছে লিনিয়ার কনগ্রুয়েন্স মডিউল। আমাদের এখানে কি করতে হয়, আমাদের এক্স এর ভ্যালু বার করতে হয়, এইসব ধরনের কিছু প্রবলেম আছে, আমরা নেক্সট সেগুলো সলভ করব, দেখবো কীভাবে ক্যালকুলেট করতে হয়। ফার্স্টে আমাদের একটা কোশ্চেন দিয়েছে এ লিনিয়ার কনগ্রুয়েন্স মডিউল, তাহলে এক্স কনগ্রুয়েন্ট টু বি টাইপসের হবে মড এন, তাই তো। লিনিয়ার কনগ্রুয়েন্স এটা একটা সলিউশন থাকবে যাতে মানে এক্সের যেই মানের জন্য স্যাটিসফাই করবে, তো সেই মানগুলো তখনই পাওয়া যাবে যখন এই ডি হচ্ছে জিসিডি অফ এ এন, এটা ডিভাইড করবে বি কে। ওকে, এটা যখন স্যাটিসফাই হবে তখন আমরা বলতে পারবো এই লিনিয়ার কনগ্রুয়েন্সের একটা সলিউশন থাকবে। তো আমরা দেখি এর প্রমাণটা আমরা দেখছি। আমাদের কি বলেছি যে এরকম ফর্মে থাকলে কি হয়, এনটা ডিভাইড করে ডিফারেন্সকে, তাহলে এ এক্স কনগ্রুয়েন্ট টু বি মড এন, এটা মানে কি এন ডিভাইড করবে এ এক্স মাইনাস বিটাকে, তাই তো। তাহলে আমরা এখন কি করব, আমরা এটা সমান কি করতে পারি, তাহলে এ এক্স বি সমান এন কে ফর্মে লিখতে পারি, যেখানে কেটা বিলং করবে জেড এর মধ্যে, তাই তো। কারণ এটা দেখো, এটা যদি এই ফর্মে থাকে তবে তো ডিভাইড করবে এন দিয়ে, তার জন্য এটা ফর্মটা হলো। ওকে, তারপরে আমরা কি করব, এ এক্স আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস এন কে সমান বি। ওকে, তারপরে এ এক্স এন এটা মাইনাস কে সমান বি। দেখো এটা কি পেলাম, আমরা এখান থেকে বলতে পারি যে এটা জিসিডি ফর্মের আছে। এরকম যখন ফর্ম থাকে তার জিসিডি যদি ডি হয় অলওয়েজ সেটাকে ডিটা বিকে ডিভাইড করবে, তাই তো। জিসিডি কেমন হয়, জিসিডি তো এইভাবে আমরা ক্যালকুলেট করেছিলাম প্রিভিয়াস ভিডিওতে। তো এখান থেকে আমরা বলতে পারি ডি ডিভাইডস বি, প্রুফ হয়ে গেল। নেক্সট আমরা সলিউশনগুলো বের করব। নেক্সট আমাদের কি বলেছে, আমরা যে ফর্মটা পেলাম এবার এটা আমরা দেখব। এখানে দেখো বলেছে এই যে লিনিয়ার কনগ্রুয়েন্সটা দিয়ে দিয়েছে আমাদের, এটার কি কোনো সলিউশন থাকবে। আমরা কি বললাম, ডি ডিভাইড সলিউশন থাকবে তখনই ইফ অ্যান্ড অনলি ডি ডিভাইডস বি। আমাদের এখানে কত, বি হচ্ছে 2, তাই তো। বি হচ্ছে 2 আর ডি কত, ডিটা হচ্ছে জিসিডি অফ এ এন, এ কত আমাদের 4 আর এন হচ্ছে আমাদের 8, তো জিসিডি 4 8 ইকুয়ালস টু 4। এখন দেখো ডি ডিভাইড যদি বি করে তবে কিন্তু সলিউশন থাকবে, কিন্তু ডি দেখো আমাদের ডি হচ্ছে 4 কখনোই 2কে ডিভাইড করছে না, তার মানে এটার কোনো সলিউশন থাকবে না। ক্লিয়ার। আমাদের নেক্সট আরেকটু প্রবলেম নিয়েছি, সেখানে দেখো কি করছে, এটার আমাদের সলিউশন বের করতে বলেছে। তো আমরা দেখবো আগে সলিউশন থাকবে কি থাকবে না। এখানে ডিটা কত, এখানে ডি মিনস জিসিডি অফ এ কত আমাদের এখানে, এ হচ্ছে 3 আর এ হচ্ছে 100, তাহলে জিসিডি অফ 300 মিনস 1। তাহলে আমাদের ডিটা কি, ডি ডিভাইডস বি এর মান কত 1, ডি ডিভাইডস 1, তাহলে কি হবে, এটা সলিউশন থাকবে। আমাদের কি বলেছে এখানে, সলিউশনটা ক্যালকুলেট করতে বলেছে, তো আমরা নেক্সট সলিউশনটা ক্যালকুলেট করব। ফার্স্ট আমরা চেক করলাম সলিউশন এক্সিস্ট করছে কিনা, তো এক্সিস্ট করছে। আমাদের এই থিওরেম ইউজ করতে পারো, তাহলে আমরা দেখব সলিউশনটা কি হবে। তো আমরা কি করতে পারি, এই ফর্মে থাকলে কি হবে, অলওয়েজ কি হবে 100 ডিভাইড করবে কাকে, 3x মাইনাস 1কে। ওকে, তারপরে কি করতে পারি, তাহলে 3x মাইনাস 1 এই ফর্মটা কেমন হবে, 100 কে টাইপসের, যেখানে কেটা কোথায়, কেটা বিলংস টু জেড। তাহলে আমরা এখন এইভাবে লিখতে পারি 100k প্লাস 3x
100কে মাইনাস 3x, তাই তো? এটা ওইদিকে নিয়ে যাচ্ছি আমরা। x মাইনাস 100k ইকুয়ালস টু 1। তাহলে আমরা কি করতে পারি, 3x প্লাস 100 মাইনাস কে ফর্মে রেখে দিলাম আমরা। ওকে, নেক্সট আমরা দেখো 100টাকে কি করছি, দেখো 100 সমান কি লিখতে পারি আমরা, 3 ইন্টু 33 প্লাস 1, তাই তো? আর তারপরে আমাদের 3টাকে 3 ইন্টু 1 প্লাস 0। তাহলে আমরা 1টাকে কীভাবে লিখতে পারি, 1 সমান দিস মাইনাস দিস করতে পারি। তাহলে 1 সমান 3 ইন্টু 1 সমান 100 মাইনাস 3 ইন্টু 33। তো এটা 100 সমান 3 ইন্টু মাইনাস 3। তো এখন দেখো এই দুটোর সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে 1 1 হয়ে গেল, এখানে 100 এই ফর্মটা থেকে গেল। কে এর মান যদি আমরা -1 পুট করি, তবে আমরা এখানে হয়ে যাবে সমান 100 সমান 100 100। তো এটা সমান এটা, তাহলে আমাদের x সমান কত পাবো, x সমান পেয়ে যাবো আমরা -33, তাই তো? তাহলে আমরা কত পেলাম, x সমান -33। x ইকুয়ালস টু -33। এখন দেখো এই সমাধান, এর সমাধান কি হতে পারে, 1 2 3 5 6 হতে পারে, কখনো মাইনাস হবে না। তো মাইনাস যখনই আনসারে আসবে তখন কি হবে, 100 থেকে সেটা সাবস্ট্রাক্ট হয়ে যাবে। তো আমাদের আনসার হবে 67। তো আমাদের এই যে সলিউশন, যে ফাইন্ড দ্য সলিউশন অফ দিস, তো আমাদের x এর মান হবে, x সমান আসবে আমাদের 67। ওকে, নেক্সট আরও একটা প্রবলেম নিয়েছি, সেখানে কি বলছে, 4x কনগ্রুয়েন্ট টু 2 mod 10, সেটা আমাদের দেখতে হবে mod 10। তো আমরা নেক্সট আগের মতনই, প্রিভিয়াসের মতনই করবো আমরা। এখানে কি বলেছে, 10কে কি করে লিখতে পারি আমরা, 4 ইন্টু 2 টাইপসে লিখতে পারি প্লাস 2। ওকে, এরপর আমরা 4কে লিখব, 4 সমান 2 ইন্টু 2 প্লাস 0। তাহলে আমরা কি পেলাম, 2কে 10 মাইনাস 4 ইন্টু 2 আকারে লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, 10 এই 2 সমান 10 মাইনাস 4 ইন্টু 2, দ্যাট মিন্স 10 ইকুয়ালস 10 প্লাস 4 ইন্টু মাইনাস 2। ওকে, তাহলে আমরা 2 সমান এটা লিখতে পারলাম। এরপরে আমরা কি করব, এটা মিন্স কি, আমরা আগের দিন দেখিয়েছিলাম a কনগ্রুয়েন্ট টু b মিন্স এটা যদি মড n হয়, n ডিভাইড করবে a মাইনাস b। সো এটা কি হবে, 10 ডিভাইডস 4x মাইনাস 2, দ্যাট মিন্স 4x মাইনাস 2 ইকুয়ালস টু 10 কে টাইপসের। ওকে, তো আমরা 2টাকে ওইদিকে নিয়ে যাব। তো আমরা কি পাবো, 10x মাইনাস প্লাস করে দিলাম 10 ব্র্যাকেটে মাইনাস কে করে দিলাম, তাহলে এটা 2, তাই তো? তো আমরা এর সঙ্গে যদি এটা কম্পেয়ার করি, তো আমাদের 10 এই পার্টটা নিয়ে নিলাম, কারণ আমরা কে সমান -1 পুট করছি, কে এর ভ্যালু যেখানে কে বিলংস টু জেড। তাহলে 4x সমান 4x, তাহলে x সমান কি পেলাম আমরা, এ দুটো কম্পেয়ার করে x সমান পেয়ে গেলাম আমরা -2। সো x ইকুয়ালস টু -2। এখন আগের মতনই -2 নেই, তাহলে কি করবো আমরা, 10 থেকে সাবস্ট্রাক্ট করব। সো 10 মাইনাস 2, দ্যাট মিন্স 8। তো আমাদের এটা আনসার হয়ে যাবে x ইকুয়ালস টু 8। ওকে, আমরা এই সিমিলার প্রবলেমটি আর একটি প্রসেসে করব। আমরা এই প্রসেসে করলাম, আর একটা প্রসেস দেখব যাতে আমাদের এক্সামে করতে সুবিধা হয়। এখানে দেখো যে 4x কনগ্রুয়েন্ট টু mod 10। তো এখানে দেখো সবগুলো দেখো ইভেন নাম্বার, তাই তো?
তো ইভেন নাম্বার আমরা কী করবো, আমরা প্রত্যেকটাকে 2 দিয়ে ডিভাইড করে দিতে পারি। তো আমাদের এই ফর্মটা, কোশ্চেনের ফর্মটা এইভাবে লিখতে পারি যে 2x কনগ্রুয়েন্ট টু 1 মড 5। ওকে, এইভাবে আমরা করতে পারি, প্রবলেমটা সলভ করতে পারি। ঠিক আছে, আবার নেক্সট। আচ্ছা, তখন কি হবে, তখন আমাদের এটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন 3 অ্যান্সার হয়ে যাবে, কারণ এই অনুযায়ী চেঞ্জ হবে। মডের সঙ্গে 5-এর সঙ্গে 3 যোগ করলে 8 হয়। এইভাবে এই প্রসেসে করতে পারি আমরা। আমরা নেক্সট আরেকটা প্রসেস দেখবো। আচ্ছা, এই প্রসেস অ্যান্সারটা বের করে নিই আমরা। তাহলে আমরা কি করতে পারি, এবার আগের প্রসেসে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখান থেকে কী করতে পারি আমরা, 5 ডিভাইড 2x মাইনাস 1, তাহলে 2x মাইনাস 1 সমান 5k। তো 2x প্লাস 5 মাইনাস k ইকুয়ালস টু 1। ওকে, এরপরে আমরা কি দেখাবো, আগের মতন দেখাবো যে এটাকে 5 সমান কী করে লিখতে পারি, 2 ইন্টু 2 প্লাস 1। তখন 2কে কী করে লিখতে পারি, 2 সমান 2 ইন্টু 1 প্লাস 0। তাহলে আমরা 1 সমান 5 মাইনাস 2 ইন্টু 2 লিখতে পারি। তো এখান থেকে আমরা 1 সমান 5 প্লাস 2 ইন্টু মাইনাস 2। তো এই দুটোর সঙ্গে যদি কম্পেয়ার করি, আমরা x সমান কত পেয়ে যাব, x সমান আগের মতন পেয়ে যাব -2। ওকে, এখানে মড 5 আছে, তার জন্য 5 মাইনাস 2 ইকুয়ালস টু 3। তো আমাদের অ্যান্সার পেয়ে গেলাম, এই ফর্মটা পেয়ে গেলাম, x সমান 3 পেয়ে গেলাম। ওকে, তো আমরা এটাই করব, আরেকটি প্রসেসে করব। এখানে দেখো, এই ধরনের যখন প্রবলেম দেবে, তখন আরেকটা প্রসেসে আমরা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে x সমান সরাসরি করে দেব, এটা 2 আছে ওই দিকে নিয়ে যাব, তাহলে 2 ইনভার্স ইন্টু 1 মড 5, এটা আমরা সরাসরি করতে পারি। তো এটা কী হবে, 2 ইনভার্স মড 5। তো এখন 2 এর ইনভার্স কী হবে সেটা আমাদের দেখতে হবে। দেখো, 2 এর ইনভার্স কি, ইনভার্স একটা কি, এর সঙ্গে একটা কিছু মাল্টিপল করব যাতে করে সেটা 1 হয়। তো আমরা কি 2 ইন্টু 3 সমান কত, 6 মড 5 মানে কত, 6 মড 5, তাহলে এটা কী হবে, 1 হবে। তাহলে আমরা 3 সমান, এটাকে 2টাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, তো 2 ইনভার্স, তো আমরা 2 ইনভার্সের জায়গায় 3 লিখতে পারি। সেটা হয়ে গেল 3। দেখো, আগের মতন সেম অ্যান্সার এসছে। আমরা এই প্রসেসে করতে পারি, আবার আগে যেভাবে করলাম সেই প্রসেসে করতে পারি। আমরা নেক্সট দেখব, এখানে আরেকটি প্রবলেম নিয়েছি, আমরা এই প্রসেসে করার চেষ্টা করব। 7x সমান 5, তো x সমান কী করতে পারি আমরা, 7 ইনভার্স 5 মড 40। তো আমাদের দেখতে হবে 7 ইনভার্স এটা কি হয়, কার সাথে মাল্টিপল করলে 7টাকে 1 হয়, সেটা আমাদের দেখতে হবে। তো আমরা কি করব, তার জন্য একটা নাম্বার খুঁজতে হবে। নাম্বারটা হচ্ছে, এখানে আমরা নাম্বারটা 23 হবে, সেটা তোমাদের ক্যালকুলেট করে দেখতে হবে। দেখো আমরা কি করছি, 27 ইন্টু 3, তো আমাদের এটা কত হবে, 161। এটা দেখো 40 দিয়ে কত, 40 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার কত হবে, 40 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার হবে আমাদের 1 হবে। তাহলে আমাদের এটা বলতে পারি যে 7 ইন্টু 23 সমান 1 মড 40 করতে পারি। তাহলে আমরা 7 ইনভার্সে যাই কী করতে পারি, আমরা 23 ইন্টু 5 মড 40। ওকে, এরপর এটা মাল্টিপ্লাই করে দেবো আমরা, এটা কত হবে, 115 মড 40। তো আমাদের এটাকে 40 দিয়ে ডিভাইড করতে হবে, রিমাইন্ডার কত হবে 80, তো 35 হবে আমাদের আনসার। আনসার ইজ 35। তো x সমান পেয়ে যাবো না 35। তো আমরা আগের প্রসেসে দেখলাম, আর এইভাবে আমরা ডিভাইডও করতে পারি। তোমাদের যেটা সুবিধা হবে, যখন যেটা সুবিধা সেটা করবে। এরপরে আমরা আলোচনা করব চাইনিজ রিমাইন্ডার থিওরেম নিয়ে, সেখানে আমরা এর হিউজ অ্যাপ্লিকেশন করব।
তো এখন এতটাই।